নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার কাছে দুটো আম, এই দুটো কিন্তু আমার গাছের আম। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো এই আম দুটো পড়েছে, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যায়। আর আমার ছেলেটাও খুব বায়না করছিল যে মা আম দিয়ে আমাকে কিছু বানিয়ে দাও। তো ভাবলাম আমটা তো কাঁচা আম, রং ধরেছে বলে মনে হচ্ছিল যেন পেকে গেছে। তো কাটার পরে দেখেছি রং ধরেছে। প্রথমে ভেবেছিলাম এটা পেকেছে, মনে হয় মিষ্টি হবে, কিন্তু খাওয়ার পরে দেখলাম প্রচণ্ড টক, মানে রংটা জাস্ট ধরেছে আর পড়ে গেছে গাছের থেকে। তো ছেলেকে ভাবলাম একটু জেলি বানিয়ে দিব। আজকাল সবাই ঘরে ঘরে দেখি জেলি বানাচ্ছে, তো ভিডিও হচ্ছে, সবাই ভিডিও দিচ্ছে। তা আমি ভাবলাম আমি কেন বাদ যাই, একটু জেলি বানিয়ে আমার ছেলেকে আমি করে খাওয়াই। তো এই জন্য আমটাকে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে ছুলে এই যে এরকম করে পিস পিস করে এটাকে আমি কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে, আমটা টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটা গ্যাসে সামান্য জল দিয়ে, যাতে সেদ্ধ হয়, জলটা অল্প মানে সেদ্ধ হওয়ার পরিমাণে জলটা দেব, দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করেছি আমি একদম মিডিয়াম আঁচে, এটাকে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করেছিলাম। এই যে দেখুন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা স্টেইনারে এটা আমি ঢেলে নিলাম, ছাঁকনির মধ্যে ঢেলে এটাকে ছেঁকে নিতে হবে ভালো করে, যাতে এটার মধ্যে যে মানে শক্ত পোর্শনগুলো ওগুলো যাতে ছাঁকনিতে থেকে যায়, ওগুলো জেলিতে তো মুখে পড়লে ভালো লাগবে না। এই জন্য এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। এই যে দেখুন আমার ছাকা হয়ে গেছে আমগুলো। তো এরকম একটু পাল্প বেরিয়েছে আমের, তো বেশি বেরোয়নি, অল্প পরিমাণে, কারণ দুটো আম দিয়ে করছি আর আমটা ছিল টক, লাগবেও অনেক চিনি, এই জন্য আমি দুটো আমই নিয়েছি। তো এর জন্য কিন্তু আমাকে বেশ খানিকটা চিনি ব্যবহার করতে হয়েছে। তো আমি এই যে কড়াইয়ে নিয়ে নিলাম, এই পাল্পটা নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল দিব, অল্পক্ষণ জাল দিতে লাগবে এটাকে। যখন এটা টকবক করে ফুটে উঠবে তখন আমি একটু লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে লবণটা দেব, দিয়ে আবার এটাকে ঘুটে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। তো আমি এটাকে অনবরত নেড়েছি। আর চিনি দিয়েছি কিন্তু আমি 2 বাটি, পুরো 2 বাটি ভরে চিনি দিয়েছি। আমটার জন্য চিনি বেশ পরিমাণে চিনি লাগবে, কারণ এটা কাঁচা আম ছিল তার জন্য। এই যে দেখুন জাল দিতে দিতে বেশ ঘন হয়ে গেছে। আর যেহেতু ছোট বাচ্চার জন্য জেলিটা বানাচ্ছি, ওরা একটু টকটা কমই খায়, এই জন্য মিষ্টিটা আমার একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। বড়দের জন্য হলে ঝাল মিষ্টিটা, ঝাল টক মিষ্টি একটু ঝাল মশলা দিলেও ভালো লাগে, কিন্তু যেহেতু এটা আমার ছেলের জন্য করছি এই জন্য মিষ্টির পরিমাণটা আমি বেশি করে দিয়েছি মিষ্টি জেলি বানানোর জন্য। তো এই যে আমার জেলি কিন্তু কমপ্লিট, আর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, একদম মনে হচ্ছিল যেন বাজার থেকে কিনে আনা জেলি। তো আমার ছেলে তো খুবই খুশি হয়েছে এই জেলি পেয়ে। তা আপনাদের কেমন লাগলো আমার এই আমের জেলির রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন পুরো রেডি আমার আমের কাঁচা আমের জেলি। তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে একটা পরিষ্কার কন্টেনার আমি নিয়ে নিলাম, আমার কাছে কাচের খালি কন্টেনার ছিল না, আমি এই জন্য প্লাস্টিকেরটাই ঠান্ডা হওয়ার পরে এই যে বয়মে ভরে নিয়েছি এইভাবে। তো এরপরে এটাকে আমি যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, এটা আমরা ফ্রিজে রেখেও খেতে পারবো। এই যে আমার জেলি রেডি, আর এখন খাওয়ার পর্ব জেলি।